আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। এদেশের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি নয়, এই অর্থনীতি লুটপাটের অর্থনীতি ছিল। শহীদ জিয়াউর রহমান সেই অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে এদেশে মুক্তবাজার অর্থনীতি শুরু করে দিয়ে গেছে। এমনি যদি বলতে চাই, অনেক বলা যায়। তিনি একজন সফল প্রেসিডেন্ট ছিলেন এবং দেশকে যখন অগ্রসর পথে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু এদেশের এবং বিদেশের যারা শত্রুতা করে তারা কিন্তু আমাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে, শহীদ করেছে। তিনি যে জনপ্রিয় ছিলেন তার প্রমাণ হচ্ছে ওনার যে জায়নামাজ হয়েছে, জানাজা হয়েছে ঢাকার খবর পত্রিকা, দেশে বিদেশে লিখেছে। এই ধরনের বড় জানাজা কোনো মুসলিম রাষ্ট্রনায়কের হয় নাই, অতীতে হয় নাই, এ সময় হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এতেই তো প্রমাণ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত জনপ্রিয় এদেশের প্রেসিডেন্ট ছিলেন। সংস্কার যদি শুরু হয়ে থাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে গেছে। তারপরে আবার গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে 9 বছর আন্দোলন সংগ্রাম করে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের এগুলো বলতে হবে। বর্তমানে আমরা সামনে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, জাতি অপেক্ষা করছি। এই নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রগুলো আমি বিস্তারিত বলতে চাই না, অযৌক্তিক। এই অযৌক্তিক ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, প্রকৃতপক্ষে এই দেশে প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি হলাম আমরা। তাই এদেশের জনগণকে তাদের প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণ আমাদের সাথে আছে। যে বলুক না কেন, জনগণ আমাদের সাথে আছে। অতীতে প্রমাণ হয়েছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে। তাই আজকে আমাদেরকে এই দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এই আমাদের এই অগ্রযাত্রাকে মোকাবেলা কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না। ইনশাআল্লাহ সকল কিছু মোকাবেলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এদেশে আদায় করব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাআল্লাহ এদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করব।